আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য দোহার মধ্যবর্তী একটি স্থান, অর্থাৎ দোহা সিটির মেইন সিটির মধ্যবর্তী একটি জায়গা। জায়গাটির নাম কর্নিশ, আর এটি আপনার ডাউনটাউন দোহা, অর্থাৎ দোহার যে আপনার হাই স্ট্রিট বিল্ডিংগুলোকে আমরা চিনে থাকি, সেই বিল্ডিং এবং পুরাতন যে দোহা, অর্থাৎ ওল্ড দোহার মধ্যবর্তী একটি জায়গা। একটি চমৎকার হাইওয়ের পাশাপাশি এই যে আপনার পারস্য উপসাগরের নীল জলরাশি, এরকম চমৎকার একটা কর্নার আর কি এই জায়গাটা। তো গত বেশ কিছুদিন ধরে আমি যখন দোহার বিভিন্ন আনাচে কানাচে ওভার রাইড নিয়ে ঘুরছিলাম, তখন এই জায়গাটি আমার চোখে পড়ে এবং আমার কাছে মনে হয় এখানে একটি সময় একটি বেলা এখানে আমি ব্যয় করব এবং এখানকার সানসেটের আগ থেকে সানসেট পর্যন্ত এবং সানসেট পরবর্তী যে সৌন্দর্যটুকু সেটা তুলে আনার জন্য। তো সেই প্ল্যান মাফিক আজকে আমি চলে আসলাম। আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা আসলে সেই কর্নিশেরই আপনার রিভার সাইড, অর্থাৎ রিভার ওয়াকিং সাইড। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনটাউন দোহার আপনার স্কাইস্কেপার্স বিল্ডিংগুলো, আর এর পাশাপাশি এই পারস্য উপসাগরের নীল জলরাশির উপর পর্যটনের যে বোটগুলো, এখান থেকে বিভিন্ন ধরনের বোট ভাড়া করে আপনার দোহার বিভিন্ন ধরনের পর্যটন লোকেশনে যাওয়া যায়। তো এখানে পর্যটকরা আসলে এখানে তাদের বার্গেনিং করে হোক বা চুক্তি মাফিক বোট ভাড়া করে তারা বিভিন্ন জায়গাতে যেতে পারে, লাইক ব্যানানা আইল্যান্ড, পার্ল আইল্যান্ড, এই জায়গাগুলোতে যাওয়া যায় এই বোটগুলো ভাড়া করে। তো যাই হোক, আপনারা দেখুন আসলে ডাউনটাউন দোহা বা দোহার যে স্কাইস্কেপার্সগুলো সেগুলো আসলে দেখতে কেমন লাগে। আমার কাছে ঠিক মনে হচ্ছিল নীল জলরাশির উপর একটা ভাসন্ত একটা সিটি আর কি, অসম্ভব সুন্দর। আসলে এখানে না আসলে এখানকার সৌন্দর্যটুকু আসলে আমি ভাষায় প্রকাশ করার মতো। তো আমি চেষ্টা করছিলাম আমি ক্যামেরা দিয়ে যতটুকু এইখানকার সৌন্দর্য তুলে আনা যায়। আমার বন্ধু সুলতান বরাবরের মতো সে আজকে আমাদের সাথে জয়েন করলো প্রথম, আর আমার ফ্রেন্ড এসপিনো, আর পাশে আছে জানেস্তে। তো আমরা এখন যাচ্ছি ব্যানানা আইল্যান্ড বুকিং অফিস, সেখানে আসলে ব্যানানা আইল্যান্ড সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য। যদি সম্ভব হয় তাহলে হয়তো আমরা আজকে যাবো, যদি আমাদের টাইম কভার করে। আর যদি না কভার করে সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তী একটা ডেট চুজ করবো ব্যানানা আইল্যান্ড যাওয়ার জন্য। তো চলুন আমরা দোহার এই প্রাণবন্ত দৃশ্য উপভোগ করি, অ্যাট দ্য সেম টাইম আমরা ব্যানানা আইল্যান্ড সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কি অবস্থা? বাঙালি ভাই না? এই বাড়ি ভালো আছেন সবাই না? তো আমরা আমাদের গাড়ি পার্কিং করে সেখান থেকে হেঁটেই চলে আসলাম ব্যানানা আইল্যান্ড বুকিং অফিসের ঠিক সামনে। আমার বন্ধু সুলতান সে আমাদেরকে আজকে গাইডের মতো সব জায়গায় গাইড করে নিয়ে যাচ্ছে। দেখা যাক আমাদের প্ল্যান আজ এক্সিকিউট করে কিনা। স্পেনও জানেস্তে ওরাও আছে আমাদের সাথে। তো আমরা যাচ্ছি ব্যানানা আইল্যান্ড বুকিং অফিসের দিকে। আমি ব্যানানা আইল্যান্ড যাওয়ার পর এখানকার পাওয়া ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের যে গন্তব্য, অর্থাৎ ব্যানানা আইল্যান্ড যাওয়ার বুকিং অফিস, সেটার গেটের সামনে একদম চলে আসি। আমরা এখন যে গেট দিয়ে ঢুকছি সেটা ব্যানানা আইল্যান্ড বুকিং অফিসের গেট। আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই ব্যানানা আইল্যান্ড বুকিং অফিস।
তো দেখি ভিতরে যাই, দেন আপনাদেরকে আরও ডিটেলস হয়তো জানাতে পারবো এখানকার ভিতরকার ইন ডিটেলস বেনানা আইল্যান্ড সংক্রান্ত যাবতীয় তথ্য। তো আমরা চলে আসলাম বেনানা আইল্যান্ড বুকিং অফিসে। এটা বেনানা আইল্যান্ড বুকিং অফিসের ভিতরকার সাইড। আমরা আসার পর আমি বুকিং অফিসারের সাথে কথা বলি। তো যেটা জানতে পারি অলমোস্ট আমাদের 4টা বেজে গেছে। এখান থেকে বেনানা আইল্যান্ডের জন্য দিনের যে সর্বশেষ বোটটা যায় সেটা বিকেল 4টায়। তো আমরা যখন ঢুকি ঠিক সেই মুহূর্তেই আপনার লাস্ট বোটটা ছেড়ে যায়। তো সো দ্যাট আমরা এই ডেটে আর মানে আজকের দিনে যাওয়া আমাদের পক্ষে পসিবল না। তো ওনার সাথে কথা বলার পর যে বিষয়গুলো জানতে পারি, বেনানা আইল্যান্ড যাওয়ার জন্য এখান থেকে একটি স্পেশালাইজড বোটে করে নিয়ে যাওয়া হয়। এই যে বোটটা বাইরে দেখা যাচ্ছে সাদা কাভার যে বোটটা, এই টাইপের বোটগুলোতে নিয়ে যাওয়া হয়। এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। জনপ্রতি যদি শুধুমাত্র আপনি ডে ট্যুরের জন্য যান, আপনি থাকবেন না, জাস্ট বোট দিয়ে যাবেন, বোট দিয়ে চলে আসবেন, সেক্ষেত্রে পার হেড খরচ পড়বে 300 কাতারিয়ান রিয়াল। যদি আমি ইউএস ডলারে কনভার্ট করি সেক্ষেত্রে অ্যারাউন্ড $85 কাছাকাছি আসবে। আর এর সাথে আপনার এই যে বোটের যে রাইড 20 থেকে 25 মিনিটের যাইতে এবং আসতে 2বার যে রাইড এবং কমপ্লিমেন্টারি এক বেলার নাস্তা বা ডিনার, আপনি যেটাই নেন এক বেলার ফুড পাবেন। এই হলো পুরো প্যাকেজ। আর যদি রিসর্টে থাকতে চান সেক্ষেত্রে আপনাকে আরও এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের রিসর্টে থাকবেন, সেটার উপর আপনাকে পে করতে হবে। যাই হোক, যেহেতু আমরা আজকে যাচ্ছি না, তো আমরা বেনানা আইল্যান্ড বুকিং অফিস থেকে বেনানা আইল্যান্ড যাওয়ার যাবতীয় তথ্য সংগ্রহ করে দেন আমরা বের হয়ে পড়ি। বুকিং অফিস থেকে কাজ সেরে বের হতে হতে দোহায় একদম গোধূলি লগনের আগ মুহূর্ত। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনটাউন দোহা এবং এই যে পার্সিয়ান গালফের যে অববাহিকা, এই জায়গাটুকু তখন অসম্ভব একটা সৌন্দর্যের আভায় আসলে লেগে গেছে। আমরা হাঁটছিলাম প্রত্যেকে যে যার মতো করে তখনকার প্রকৃতি এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিলাম। এটা আমার কাছে অসম্ভব সুন্দর একটা সময়। এমনিতে আমি গোধূলি লগন অনেক পছন্দ করি। আই হোপ অধিকাংশ লোকই এই সময়টা আসলে সবাই পছন্দ করে থাকে হয়তো। যাই হোক, আমি হাঁটছিলাম আর চারপাশের এই সৌন্দর্যকে আসলে জাস্ট কাছ থেকে অনুভব করার একটি প্রয়াস। তো আমি সবাইকে রিকমেন্ড করব যারা দোহায় আসেন এই সময়টা অবশ্যই এই জায়গাটায় স্পেন্ড করবেন। সূর্যাস্তের আধা ঘন্টা আগ থেকে এবং সূর্যাস্তের পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট একটা টাইম এখানে অবশ্যই। আমার বন্ধু এসপিনো জেনেস্তে ওদেরকে বাংলাদেশি ফুড খাওয়ানোর জন্য নিয়ে আসা দোহার নাজমা রেস্টুরেন্টে। ব্রো, হাউ ইজ দিস ফুড? You like it? Yeah. It's like a good roast. Okay. How about Jeneste? It's really good. It's good? We'll come again here. I gotta get the period in down. How much? তো আমার বন্ধুদেরকে নিয়ে বাংলাদেশের রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর পুনরায় আমরা আবার ফিরে আসি কর্নিশ এরিয়াতে। আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সুকু ওয়াকিফের একটি সাইট। এটা রাতে অনেক জমজমাট থাকে এই সাইটটা। এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, সে সুকু ওয়াকিফ নিয়ে যে ভিডিওটা, সেটা দেখলে অবশ্য এটা সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। যাই হোক, আমাদের প্ল্যান ছিল কর্নিশ এরিয়াতে দিনের বেলা এবং রাতের বেলা অর্থাৎ সূর্যাস্তের আগ এবং সূর্যাস্তের পর পর্যন্ত কেমন দেখায় সেটাই দেখার জন্য এবং আমরা উপভোগ করার সাথে আপনাদেরকেও দেখানো। এটা অসম্ভব সৌন্দর্য। আপনারা অবশ্যই যেহেতু একটু আগেই জাস্ট এখানকার দৃশ্য দিনের বেলা দেখেছেন আর এখন রাতের দৃশ্য দেখতে পাচ্ছেন, আশা করি পার্থক্যটাও অবশ্যই বোঝার মতো। রাতের সৌন্দর্য এবং দিনের সৌন্দর্য সম্পূর্ণ ডিফারেন্স। দিনেরটা ছিল সম্পূর্ণই ন্যাচারাল, অর্থাৎ আমরা
পার্সিয়ান গালফের যে গাঢ় নীল পানিতে দোহার ডাউনটাউন ভেসে থাকার দৃশ্য আমরা দেখেছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি ডাউনটাউনের পাশাপাশি এই যে হাইওয়ে এবং এর পাশ দিয়ে কুর্নিশ এরিয়া থেকে দোহার চারপাশ দেখতে কেমন দেখায় সেটাই। ডেফিনেটলি যেহেতু আপনার এখানে অনেক হাই স্টোরি বিল্ডিং, স্কাইস্কেপার্স সব কিছুই আছে, আর এগুলো বিভিন্ন আলোয় প্রজ্বলিত হবে, এটাই স্বাভাবিক। তো আমরা হাঁটছিলাম পার্সিয়ান গালফের এই যে আপনার সাইড আর কি, অর্থাৎ ওয়াকওয়ে, সেদিক দিয়ে হাঁটছিলাম, দেখছিলাম পর্যটন বান্ধব এই যে বোটগুলো তারা কিভাবে নানান রকম সাজে সজ্জিত হয়ে পর্যটকদেরকে তাদের দিকে ইশারা করছিল বা তাদেরকে কাছে বেরানোর জন্য চেষ্টা করছিল, যে যার গন্তব্যে যাওয়ার বা যার যার ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমরা হাঁটছিলাম, উপভোগ করছিলাম দোহার এই সৌন্দর্য। এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আমি সবাইকে রিকমেন্ড করব যারা দোহায় আসেন, একটি বেলা অবশ্যই সন্ধ্যার আগ থেকে সন্ধ্যার পর পর্যন্ত এই জায়গাটায় ঘোরার চেষ্টা করবেন। এভাবেই আমরা আমাদের আজকের ট্যুরটা শেষ করি। আশা করি আপনারা উপভোগ করেছেন এই আপনার দোহার এই দিনের বেলা এবং রাতের বেলার এই জায়গার যে সৌন্দর্যটুকু। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আছি দোহায়, আমি অবশ্যই চেষ্টা করব দোহার আনাচে কানাচে যেহেতু আছি এই সময়টাকে ইউটিলাইজ করার এবং দোহার ইতিহাস, ঐতিহ্য, দোহার পর্যটন জায়গা, হোটেল, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়া। যারা দোহায় ঘুরতে আসেন অবশ্যই এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আর এই প্রত্যেকটা তথ্যই কিন্তু আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করা, অর্থাৎ আমি প্রতিটা জায়গায় খেয়ে ঘুরে তারপরে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও কথা হবে অন্য একটা ভিডিওতে। সবার জন্য দোয়া রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।